নামাজের মধ্যে মসজিদে নামাজ পড়তাম জানি সুরকার মসজিদ খন আর ফারার এবাদত খানা খন যে মসজিদে যাই এই মসজিদের জামাতের মধ্যে ওরা কি আইস দেখতাম এমন আমি খুব স্নেহ করতাম ওরে। তো ফুয়াগর চরিত্র ফুয়ার অগণিত বন্ধু এরা জিয়ে জানালার মধ্যে হাজির হই এবং ফয়েবের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে যে ফয়ের প্রতি আফসোস হয়ে যায় যে বহুত মানুষের জানালার মধ্যে হাজির হই আর এলাকাবাসীর পক্ষ তো ওনারা যারা দিয়ে এই জানাজার মধ্যে অংশগ্রহণ করছেন ব্যাকুণের প্রতি আর কৃতজ্ঞতা জানায় এবং সাব্বিরের ব্যাপারে একটা কথা হইম সাব্বির তার 19-20 বছর জীবনের মধ্যে নিজের এলাকার মধ্যে বড়ই পড়ালেখা করছি যদি অনারালয় যদি কোনো কেন্দ্র কোনো যদি খারাপ বিহেভিয়ার করি থাকে কোনো খারাপ আচরণ করি থাকে ওনারা জিয়ে আজিরে তার বিদায় লগ্নে ওনারা কি পুরো মাফ করে দিবেন ওনারা মাফ করে দিন না। আসলে ফুয়াগুড়া আরো বহুত বেশি মিস গুজুম এই জনপদের মধ্যে প্রতিটি প্রান্ত মধ্যে ফুয়াগুড়া আরো মিস গুজুম আরো ফুয়াগুড়ে বেশি দেখতেন আর নিজেও চোখের পানি করছি ফুয়া বেল্লাই কিনলে তো ভালো লাগিয়ে হইতে পারি ফুয়াবের চেহারার দিকে চাইলে কি সুন্দর দাঁড়িয়ে হয়তো দাঁড়িয়ে আসবো আরো ওরা কিনতেও পারি। তো যারা এলাকাবাসীর প্রতি যারা যারা মুসল্লি অসল গুজন ব্যক্তির প্রতি অনুরোধ জানাই আসলে আর জীবনকাল খুব সংকীর্ণ খুব ছোট আর ভিতরে কোনো আর হিংসে বিদ্বেষী আর রাখতেন না আর এক অপরের ভালোবাসি আর কি পরকাল আর প্রস্তুতি নিয়ম ইয়েন আজ ইয়ে 26 জানুয়ারির মধ্যে আরো ব্যক্তির কাছে মেসেজ পৌঁছাইতাম যায়। তো এই মধ্যে আর ছবি পদ্মাইছি আর মাস্টার মফিজুল আনবর আছে তারপর মতুজা বুজুর আসছি তারপর বাবা মামুন আছে। তো এই বদ্দারে কিছু হইবেন নাই একটু হয়ে বিশেষ কিছু হইতেন না এই ফোয়া সম্বন্ধে মামুন সদরের ফোয়া সাব্বিরের ব্যাপারে আয় শোবিলত যে 20 বছর পর্যন্ত রাজনীতির সাথে সম্পৃক্ত এবং এলাকার সামাজিক কাজে সম্পৃক্ত এই ফোয়াবানায় গত 10 বছর ভিতর যেভাবে দেখির এরকম ফুয়ার মনে হয় শোবিলত তাবিল হলো চলিব আর নিজের বাড়ি বলছে রাস্তা বাড়ি নয় কিন্তু খবর নাই আর সকালে থাকেন কারণে পারি ওনারা এই খবরে যদি সরকার বলবেন যে গড়ি থেকে কোনো কথাবার্তা আসলে হয়ে যাবে ওনারা হলে মাফ করে দেবেন ইয়ার আর প্রত্যাশা এই শহরের পক্ষতন যারা দূরান্ত আসুন ও আত্মীয় ব্যাগুন ওরা খাবার হয়ে দেবেন। সালাম আলাইকুম। আচ্ছা আরকান খতরজি এই ফুয়াগুড়া মসজিদ কমিটির মধ্যে এই একজন তরুণ সদস্য হিসেবে আসছিল এই মধ্যে আর মসজিদ কমিটির সভাপতি মিজান ভাই এসছি এই মিজান ভাই ওনার উদ্দেশ্যে এখন কথা বলি স্যার। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আই সুরকার মসজিদের সভাপতি নির্বাচনের পরবর্তী এই নতুন কিছু সদস্য লইলাম নতুন সদস্যর মধ্যে এই আর সাব্বির আই আদব আখলাক চরিত্রের দিক দিয়ে যাচাই বাছাই করিয়ে নতুন নতুন সদস্য লই কিছু এটা নির্দিষ্ট সাব্বির একজন। তো সাব্বিরের হঠাৎ করিয়ে মৃত্যুর সংবাদ শুনিয়ে আর এত খারাপ লাগি জিয়ান ভাষায় প্রকাশ করি না পারে। তো আই মসজিদ কমিটির পক্ষ থেকে ওর আত্মীয় স্বজন মা বাবা যারা আছে তারা আল্লাহ তালা যেন এই সবরের জমি লাতা ফরমায় ইয়ান আল্লাহ দোয়া করির আর মসজিদ কমিটির পক্ষ থেকে আমি ব্যাকুণরে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর ওর আচার আচরণের দিক দিয়ে যদি ওনারা অনেকে কষ্ট পায় তখন আই হাজার জানাজার পক্ষ থেকে এই ব্যাকুণের কাছে মাপ চার ওর মাফ করে দিবেন এবং আশা আজিমুর কাছে আমি দোয়া করে দিয়ে আল্লাহ তাআলা যেন তারে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস নসিব করে এই দোয়া কামনা করি আর বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা
আর বড় যদি কে দূরে থাকে তাহলে মাছ ধরে দিবে কে যদি টিয়া ঘুরে থাক ওটাই তুমি আটা হইবে বর্তমানে নয় আছি ঠিক আছে আসলে মানুষ জীবনের মৃত্যুর মধ্যে আমাদের একটা বড় আছে যদি মনে করি আর আমি করে দেখা হল ওনার বাজার আছে এবং ওর ভাইও আছে যারা আছে তার জৈবিক খেলা পরিস্থিতি পরিবারের পক্ষ থেকে এটা ছাত্র যারা বলে নাই এই আর মানুষটা হওয়া আমাদের মানে কি মরণা আমাদের নামাজ পড়াই দেবে না না বলে বেশি ডিফারেন্স দেবো হিন্দি দিয়ে না হিন্দি দিয়ে সময় তো যায় আজরিন জানা এখন জানাজার নামাজ এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে নামাজ ওয়ান ওয়াদ্দিয়ালিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজা ফরজুল কিফায়া الصلاة لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت اقتدت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر عربي নিয়ত অত অনেকে জানা নাই তারা আজান জানাজার নামাজ ফরজ কিফায়ার নামাজ ইমাম হোসেন 70 আদায় করি তাই প্রত্যেকে জানেন যে আমরা যারা পার নিচে জুতা আছেন জুতাকে একটু খুলে ফেলান এবং কিছু করলাম মোবাইল সালিম করুন বুঝলাম ভাই মামা মিলা মিলা এ সাথে পড়ে বলো তুমি এখানে দাঁড়াও মা আল্লাহু আকবার السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله لا كنا خطر باي فلان لا كنا أكبر سورة فاتحة لا كل ولا شيء كنا بسم الله الحمد لله بجامع مالك يوم الدين يقول الله سيدنا محمد صلى الله عليه وسلم مغضوب عليهم ولا الضالين قل الله الله صلى الله عليه وسلم قل الله صمد لم يكن قل الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم امين رب العالمين আল্লাহ সাব্বির হোসেন গতকালও আমরা বেগুন ফোন আসিল আল্লাহ জিয়ারা তার জানাজার নামাজ আদায় করছি রব্বুল আলামিন
এই পর্ব সব চরিত্র হিসেবে ব্যাগুন আজি এক বাক্য জানাজা মেদিন আল্লাহ আজকে মালা উপহার দিয়ে আর এই শোবিল সুরকট কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় ওর আদর্শ দিকে এই মসজিদের খাদমত করি বল্লা ওর যোগদান করছি রব্বুল আমিন এই সাব্বির হোসেনের বালাগমতরে মাত্র এই 22-23 বছর জীবনের মধ্যে যে সমস্ত উলকুটি করছি আজ জানাজা মধ্যে আমরা ব্যাগুন তার পক্ষে ক্ষমা চাই আল্লাহ তুমি তার ক্ষমা করে দাও আল্লাহ তার ক্ষমা করে দাও মাওলা রব্বুল আমিন এই বাচ্চাও খুব আখলাক ফাঁসক্ত নামাজ সহ মানুষের সাথে হাসি মুখে কথা কইতো রব্বুল আমিন দুনিয়াতে থাকা অবস্থায় যে সমস্ত নেক কর্ম করছি আল্লাহ এই নেক কর্ম যদি তোমার দরবার কবলে দিন উসিলে তারা নিষ্পাপ বন্ধা কবলা মঞ্জুর আল্লাহ এই মুহূর্তের মধ্যে তারা আবাদ আল্লাহ কবর যাবে গই রব্বুল আমিন কবর দাও ফাদি মুনকির এবং নাকির সওয়াল জবাব আসান করে দাও মাওলা মার রব্বুকা ওমা দিনুকা আমার নবীকা এই সওয়ালের জবাব সঠিকভাবে দিবে তৌফিক দান করো আল্লাহ গত শনিবার গত শুক্রবার জানাজা বলছি আর এই ওসমান গনি মনাম আল্লাহ অল্প বছর দিয়ে গই গত রবিবার দিন জানাজা বলছি মন্নান এই আরাফাতালে দিলে মাত্র 17-18 বছরের ইয়ে সাব্বির বয়স মাত্র 21-22 বছর আর তো জানা তো শিক্ষা করি মরা আর ব্যাগ গুনতে মতর খারজ মাইজম করবো মৃত্যুর সব গ্রহণ করতে পারবো আল্লাহ আজকে এই মৃত্যুর ভাবিতে অন্তর রাখি আর তোমার রসুল তোমার কথার বিধান মতো আর জীবন গঠন করে তৌফিক দান করো আর ইসলামী আখলাকে তৌফিক দান করো আর অন্তরতুল হিংসা বিদ্যা ব্যাগিন দুর্বৃত্ত করি তোমার রসুলের কোরআন হাদিস সম্মত আল্লাহ জীবন পরিচালনা করবে তৌফিক দান করো 5 ওয়াক্ত নামাজ সহ যাবতীয় হালাল বা ভারত জীবন গঠন করবে তৌফিক দান করো আজ জানাজার মধ্যে এক বাক্য আল্লাহ শোভিল প্রবীণ ব্যক্তিত্ব করবে এখন সাক্ষী দিয়ে দেয় এই ভাগ্য খুব ভালো আছিল আল্লাহ খাসকে এই তোর দরবার কবুলা মঞ্জুর মহলা আল্লাহ জমিনের মধ্যে ব্যাগুন আল্লাহ আর সাক্ষী দেয় আর যে ভাগ্য ভালো আছে সাব্বির হোসেন আল্লাহ তুমি তার সাল্লাহ ভালো হিসেবে তুই কবুলা মঞ্জুর মহলা আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ولمن توالدنا ولأستاذنا ولشيخنا ولأبابنا ولأماتنا ولجيراننا ولمن حق علينا للمؤمنين والمؤمنات اللهم رب ارحمهما كما ربياني صغيرا بحرمة وبجة شهر ذي الحج وبجة يوم الاثنين وبجة هذه الجنازة يا رب العالمين سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير بحق شهادة لا إله إلا الله محمد رسول الله এই জিনিসগুলো একটু ঠিকভাবে দাও ক্যা পুরা টরানো একটু ঠিকভাবে Dar,